হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন গুড মর্নিং নেই, কারণ আমাদের গুড মর্নিং এখন বেশি হয়। ওপরে একটু ফ্যানটা চলছে, তোমরা একটু ইগনোর করো আওয়াজটা, কারণ এই গরমে একটু ফ্যান ছাড়া 1 সেকেন্ডও থাকা যাচ্ছে না, তাই না? তার জন্য এই যে, আর কি কি রান্না করব তোমাদের দেখাচ্ছি। আজকে সোমবার, একদম নিরামিষ সিম্পল খাবার। আর চা খাওয়া হয়ে গেছে, আর উনি এখানে বলেছে যে সেদিন আমি এই জামাকাপড়গুলো বের করে রেখেছি, সেইগুলো থেকে ওনাকে তো দেখায়নি এখানে কি কি আছে না আছে, তো উনি দেখেনি, তখন থেকে হাই তুলেই যাচ্ছে। তো এখন উনি বের করে দেখবে, তারপরে যেটা ফেলার যেটা দেওয়া সেটা দিয়ে দেবো, তারপরে বাকিটা রেখে দেবো। তো চলো এইটা উনি করে নিক, আর তোমাদের দেখাচ্ছি না এটা কি করছে। পুরোনো জামাকাপড় আর কি দেখবে। কি ঠান্ডা লেগেছে? হ্যাঁ, চলো এখন তোমাদের আবার দেখাচ্ছি কি রান্না করবো আজকে। উনি আলমারি থেকে বের করছো না কি কি ফেলতে হবে সেগুলো। এই বেলটা খারাপ হয়ে গেছে, তারপরে ওই মোজাগুলো তো অনেকগুলো খারাপ হয়ে গেছে না, রেখে দিয়েছো, ওইগুলোও ফেলে দাও। হ্যাঁ, কি বাকেলটা রেখে দেবে? খোলা যাবে এটা? ঠিক আছে, খুলে। আর মোজার ওইগুলো ফেলে দাও, যেগুলো মোজার দরকার নেই, ফুটো ফুটো হয়ে গেছে, সেগুলো তো রেখে দিয়েছো, আবার সেগুলো ফেলে দাও। হ্যাঁ, ওটা খোলা যাবে না মনে হয়, নোক কি ভাঙবে ওটা মনে হয় পুরো খুলতে হয়। তাহলে ওরকম করে খুলছিলে কেন? এটা তো অন্য আলাদা সিস্টেম। ওই বাকেলটা ওইখানে রাখো না, যে নেল কাটার ওইটা ওই যে ড্রয়ারের মধ্যে রাখো, ওই বাইরে। আরও দেখছো? হ্যাঁ দেখছো, যখন ফেলতে যখন হবে একবারে যা যা লাগবে না সেগুলো সবই বের করে দাও। এই আয়নাতে দেখা যাচ্ছে সব। এই যে এইটা ড্রেসিং টেবিলের আয়নায় দেখা যাচ্ছে। এ দেখো, উনি খুঁজতে খুঁজতে ওনার একটা প্যান্ট পেয়েছে, পুরোনো প্যান্ট পেয়েছে, বলছে এটা নাকি কোনোদিন পরেইনি। বাহ, এরকম করে জিনিসপত্র রাখো তুমি? হ্যাঁ, আর বলো তুমি সাজিয়ে রাখো। আমি সাজিয়ে গুছিয়ে রাখি, তারপরেও এরকম করে ছুঁড়ে ছুঁড়ে ফেললে তুমি। ভালো হয়েছে তোমার। হ্যাঁ, সব কিছু বের করো এখন, আমার গরমে ভাল লাগছে না, আমি যাচ্ছি রান্না করতে। তো তোমাদের বললাম একটা রেসিপি শেয়ার করব, তো সেটা হচ্ছে সজনে ডাঁটা দিয়ে আলুর একটা রেসিপি। তো তার জন্য আলুটা এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সজনে ডাঁটা কেটে ধোয়া হয়ে গেছে। আর এটা হচ্ছে যে মশলাটা দেবো, সেই মশলাটা হচ্ছে একদম বলে দিচ্ছি মানে কী কী দিয়েছি। এর মধ্যে দিয়েছি পোস্ত, সর্ষে, আর দিয়েছি জিরা আর কাঁচা লঙ্কা। আর তার মধ্যে একটু নুনও দিয়ে রেখেছিলাম যেন তিতা যেন না হয় সর্ষেটা, তার জন্য। তো এখন এটা দিয়ে চটটা একদম সিম্পলভাবে করব, তো দেখাচ্ছি তোমাদের। এটা বানানোর আগে হাজব্যান্ড বললো একটু স্মুথি খাবে আজকে, তো আগে স্মুথিটা বানিয়ে নিই, তারপরে তোমাদের ওইটা দেখাচ্ছি। তো স্মুথিতে আমি কি কি দিচ্ছি ইনগ্রেডিয়েন্টস, তো তোমাদের সবটাই দেখাবো। চলো, তো তোমাদের বলে দিই স্মুথিটা কি কি দিয়েছি। কলা দিয়েছি, ওটস, খেজুর, আর ড্রাই ফ্রুটের মধ্যে দিয়েছি কাজু বাদাম, আলমন্ড বাদাম, কিশমিশ, আর একটুখানি হানি, আর জল মিশিয়ে করছি। এটা আমি দুধ দিয়ে করছি না, দুধ দিয়ে করলে আবার অতিরিক্ত রিচ হয়ে যাবে, তো তার জন্য এটাই করছি। তো চলো এটা এখন পেস্ট করে মানে স্মুথিটা বানিয়ে তারপরে দেখাচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ স্মুথিটা রেডি হয়ে গেছে, তো গ্লাসে ঢেলে নিই, তারপরে খাবো। আর এরপরে ঢেলে একটুখানি ড্রাই ফ্রুটও কেটে রেখেছি, ওইটাও দেবো। এই যে স্মুথিটা রেডি হয়ে গেছে, জানিও কেমন হয়েছে। খেতে কিন্তু দারুণ টেস্ট, তোমরা কিন্তু বানিয়ে খেতে পারো, এরকম স্মুথি কিন্তু খুব ভালো লাগে খেতে। না, এই ড্রাই ফ্রুটও দিয়ে দিচ্ছি উপর দিয়ে একটু, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে না দেখতে। তো আজকে সেদিনকে ওই দুটো ড্রয়ার করেছিল, আজকে এই ড্রয়ারটা পরিষ্কার করছে, সব কিছু বের করেছে সাইডে, দেখতেই পাচ্ছ পরিষ্কার করছি করে। আমি কিন্তু বলিনি করতে, আমি বলেছিলাম, আমি বলেছি। কি বললে তুমি? এদিকে দেখাও। আর স্মুথিটা কেমন খেলে? তা তুমি দেখে দেখে সব পরিষ্কার করো, ওইখানে বেশিরভাগ সব আমাদের ব্যাগ ফ্যাগগুলো থাকে। তো চলো আমি এখন রান্নাটা করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি রেসিপিটা। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো আমি
জিরা দিলাম। এর মধ্যে কিন্তু কালো জিরাটা দিলে বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু বড় মশাই পছন্দ করে না তার জন্য আমি এটা কালো জিরা দিয়ে করতে পারি না, জিরা দিয়েই করতে হয়। তো তারপরে এখন দিয়ে দেব জিরাটা একটুখানি ফুটে আসলে এখন এর মধ্যে দিয়ে দেব আলু। একদম সিম্পল আছে, আলু আর সজনে ডাঁটাটা একটু ভাজা ভাজা করে নেব নুন হলুদ দিয়ে। তারপরে মশলাটা দিয়ে দেবো, মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব, তারপরে একটু জল দিয়ে ফুটিয়ে নেব, হয়ে যাবে আমার রান্না। তো একটু ভাজা ভাজা করে নিই। তো ভাবলাম আর রেসিপিটা একটু দেখাবো একবার, একদম সিম্পল রেসিপি। গরমের মধ্যে না সত্যি কথা বলতে মোবাইল ধরে রান্না করাটা খুবই একটা কষ্টের ব্যাপার। তো তোমরা একটু ম্যানেজ করে নিও প্লিজ। আমি তাহলে একবার রান্নাটা করে তোমাদের দেখাচ্ছি, যে তারপরে বলো কেমন হয়েছে রেসিপিটা। প্রসেসটা তো বলেই দিলাম, আর একদম সিম্পলি, কিন্তু গরমের মধ্যে এইসব খাবার খেতে কিন্তু বেশি ভালো লাগে, হালকা পাতলা, তাই না? তো চলো একবার রেসিপিটা বানানো হোক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমার আলু আর সজনাটা চচ্চড়িটা হয়ে গেছে। তো কেমন হয়েছে জানিও। আজকে একদমই মাখা মাখা করেছি, একটু মানে ঝোল রাখিনি। এরকম শুকনো শুকনোটা বেশি ভালো লাগে কিন্তু আমাদের। তো আর তার সঙ্গে আছে ডাল ডাল আর এই যে চচ্চড়ি, আর তার সঙ্গে খাওয়ার সময় তো স্যালাড তো আছেই, আর আচার। তো এই দিয়ে আজকের লাঞ্চটা হবে। তো জানিও রেসিপিটা কেমন লাগলো, কিন্তু আমি দেখাতে পারিনি পুরোটা ডিটেলসে, এত গরম লাগছে। তোমাদের দেখাচ্ছি আমার মুখটা ঘেমে চেমে কী অবস্থা হয়েছে, একবার তোমরা দেখো তো কীভাবে দেখাবো। তো দেখতে পাচ্ছ পুরো ঘেমে চেমে পুরো অস্থির হয়ে গেছি। আর ছুটি তো একটু দেরি করে রান্না করেছি যেহেতু, আর এই যে এইখান দিয়ে এতটা তাপ আসছে না, একটু থাকতেই পারছি না। তো দেখো পুরো ঘেমে চেমে অস্থির হয়ে গেছি। তো রান্নাটা কেমন হয়েছে জানিও কিন্তু। গরমের মধ্যে না কিছু একটা জিনিস লাগাতেও পারছি না মুখে, মানে শুধু একটু লিপ বাম লাগালো সেটা কেমন লাগছে। আর আমার বান্ধবী উপরে গেছে হাঁটতে, আমাকে ডাকে, ডিস্টার্ব করেনি, কলিং বেল বাজছে, নাহলে ঘুমিয়ে আছে তো উনি, আমি চাই আমি একাই যাই। আর ওনার ছুটি তো তার জন্য আর আমি ডাকিনি। আর এক সেকেন্ড দেখে আসি গেছে। আর দেখেছো এই টাইমে 6:15 বাজে এখন, রাতে এখনও ওই দিকটা দেখা যায় সূর্যটা। এত রোদের তেজ এখন। আর উনি এখন ঘুমিয়ে আছে, আমি বাইরে থেকে দরজাটা দিয়ে যাই, চাবিটা দিয়ে চলা করে আসি। এই চাবি নিয়ে নিয়েছি, ওনাকে বাইরে থেকে লক করে দিয়ে আবার যাবো। आज तो 2 माँ बेटी अकेले अकेले आ गए, हमको बुलाया भी नहीं। बुलाया नहीं, तुम दोनों आ गए, चीटिंग कर लिया मेरे साथ। हाँ, हंस रहे हो अभी, अभी हंस रही है। खिलौना मिल गया ना उसको, उसका फेवरेट खिलौना चाबी है, उसका फेवरेट है। घर में जाके सिर्फ चाबी चाहिए उसको। तो अभी ये छत पे भी आज हवा ही नहीं है ना, बिल्कुल भी बाल भी नहीं उड़ रहे। देखिए ये बिस्तर है, थोड़े थोड़े दूर में जाके ऐसे सो रही है। পুরো ছাদে গিয়ে এখান থেকে ওঠাবে, ওইখানে গিয়ে শোবে, এখান থেকে ওঠে। সানভিকা উঠো, তাকিয়া লেকে आओ। হ্যাঁ পুরো একদম ধুলো মেখে একদম দেখো শান্তিতে শুয়ে আছে এখানে, হাওয়া তো। তো এখন বানালাম হচ্ছে লস্যি। ও দাঁড়াও, দেখাতে দেবে না? ঠিক আছে নাও, খেয়ে বলো কেমন হয়েছে লস্যিটা। তো এই যে আমরা দুজনে গরমের মধ্যে, আজকেও বাইরে যাইনি, ছুটির মধ্যে ভাল লাগছিল না একটু, না? হ্যাঁ, তো এখানে শেষ করে দিচ্ছি, আসো লস্যি খেতে খেতে। তো লস্যিটা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো নাই, তুমি বলো। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবে। লস্যিটা দেখা হবে পরে দুজনে। চলো বাই বাই।